DJ Bapi presentation.
জয় বাবা প্রভু। আধার জামি একামি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে দিও গো দয়াল, হাত ধরে পার করে দিও গো আধার জামি একামি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে দিও গো দয়াল, হাত ধরে পার করে দিও গো। রাধারমণ মদন মোহন ও গো গিরিধারী, অহন সে ধ্বনি শুনি যে তোমারি,
বল হরে কৃষ্ণ, জয় গুরুদেব, জয় নিতাই, জয় রাধে রাধে শ্যাম, রাধে একটু কমিয়ে দেন, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, हरि व्यापक सर्वत्र समाना, प्रेम से प्रकट होए मैं जाना, ना मैं जानू आरती बंदन, ना पूजा गिरी, मैं अनजानी दरस दीवानी, मैं अनजानी दरस दीवानी, पागल मेरे घायल की दर्द घायल जाने, घायल की दर्द घायल जाने, जो कोई घायल होए, जो हर की गति जो हर जाने, जो हर जो कोई जो हर होए, लिए री मैंने दोनों के दीपक लिए समझो, मैं तो प्रेम दीवानी में दो दर्द न जाने कोई। दर्द की मारी मैं बन बन फिरूं, वैद न मिला कोई। दर्द की मारी मैं बन बन फिरूं, वैद न मिला कोई। मीरा की दर्द मिटे जब मीरा, मीरा मीरा
दर्द मिटे जब बैद सावरिया हो लिए री मैंने दो नैनों के दीपक लिए संगो मैं तो प्रेम दीवानी मेरो दर्द न जाने को वंदे अहं श्री गुरु श्रीयुत पद कमलम् श्री गुरु नमस्नवंश्च श्री रूपं शामराजातं शहान रघुनाथं नीतं त्वं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं श्री कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पाद शहान ललित श्री विशाखान्वितं कल्पतरोर्भश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 जनिता जय राधे हरि बोल हरे कृष्ण श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल जय नित्यानंद जय गौर चंद जय राधा वल्लभ जय 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 हे जय नित्यानंद जय गौरचंद जय राधा वल्लभ जय जय हे जय नित्यानंद जय गौरचंद जय राधा वल्लभ जय जय हे शिवा कली घर तिमिरे तिमिरे ओ हे
বলি ধর কর ও ভাই ধর্ম কর आनंद लीलामय विग्रहाय हेमादिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय श्री कृष्णाय चैतन्य चंद्राय नमो नमः। हरि बोल हरे कृष्ण। उपस्थित সংকীর্তন রূপী মহাযজ্ঞানুষ্ঠান, এই মহাযজ্ঞানুষ্ঠানে আমি প্রণাম জানাই সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলের শ্রীচরণে জানাই আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই আজকের এই মহতী হরিবাসরের যারা উদ্যোক্তা, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই মহতী হরিবাসর। আমি প্রণাম জানাই কমিটির প্রতিটি ভক্ত সদস্যবৃন্দের চরণে, প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। হরি বল হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, পরমাত্মা ভগবান শ্রী অনাদি রাদি গোবিন্দ, যিনি জগতের জীবকে আনন্দ দেওয়ার জন্য, জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং ভগবান আসছেন। অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্বা তৎপরো ভবেৎ। হরি হরি বল। জগতের জীবকে অনুগ্রহ করবার জন্য স্বয়ং ভগবান মানুষের রূপ ধারণ করে আসছেন। অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত।
মানুষের মতো দেখতে, দুটো হাত দুটো পা দুটো চোখ দুটো কান নিয়ে তিনি আসছেন, কিন্তু তিনি মানুষ নন। গঙ্গা দেখতে জলের মতো কিন্তু জল নয়, হনুমান দেখতে বানরের মতো কিন্তু বানর নয়, তেমনি ভগবানও দেখতে মানুষের মতো কিন্তু মানুষ নন। সেই অধরা ভগবান জগতের জীবকে ধরা দেওয়ার জন্য আজ থেকে 538 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে যিনি অবতীর্ণ হলেন। রাধে রাধে। পদকর্তা কি বললেন? কলি ঘোরতি মিরে বিশেষ ঘোষণা, প্যান্ডেলের ভিতরে যারা সাইকেল রেখেছেন অবিলম্বে সাইকেল বার করে দিন। কমিটির সিদ্ধান্ত, এই মুহূর্তে আপনারা যারা যারা প্যান্ডেলের ভিতরে সাইকেল রেখেছেন সাইকেলটা অবশ্যই যার যার সাইকেল বার করে দিন, এর মধ্যে রাখবেন না। অগরাসল গরাসল জগ জনে রে জনে রে জনে রে জনে আজ কলি ঘোর মেরে আমার গোরা চলো জগ জনে রে জনে রে জনে রে জনে রে ধর্ম করমর হুজুরে বলি ধর্ম করম কিছুই রইল না রে, ধর্ম করম কিছু রইল না গো। ও যে কেউ হরি না না ভজিল, ধর্ম করম কিছু রইল না গো। হরি নাম না ভজিল। বলি ধর্ম করম দূরে গেল, হরি নাম না ভজিল। ধর্ম করম দূরে গেল। হরি নাম না ভজিল। তার আসা যাওয়া বিফল হলো। ধর্ম করম দূরে গেল। ধর্ম করম কিছু রইল না। জয় রাধে জয় রাধে। আজকে কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান 538 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে শচীগর্ভ সিন্ধু মাঝে গৌর চাঁদেরও প্রকাশ, পাপ তাপ দূর হয় যত তিমির বিনাশ। অন্ধকার দূরীভূত করবার জন্য চৈতন্য চন্দ্রের উদয় হলো কলির জীবের ভাগ্যে আকাশে। ভগবান এলেন। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, আমরা যখন কোনো জিনিস তৈরি করি, যখন কোনো সৃষ্টি করি, তার জন্য উপাদান কারণ এবং নিমিত্ত কারণ দুটো প্রয়োজন হয়। দুটো প্রয়োজন হয়, দুটো ছাড়া আপনি তৈরি করতে পারবেন না কিছু। রাধে রাধে। আর যেমন উদাহরণ কি বলেন, মায়েরা রুটি তৈরি করেন, রুটির জন্য কি কি লাগবে, উপাদান কারণ কি আর নিমিত্ত কারণ কি। এটাই হচ্ছে জীবের সঙ্গে ভগবানের পার্থক্য। হরি বল। জীব আর ভগবানের পার্থক্য কি না, ভগবানের কোনো কিছু দরকার হয় না। ভগবান নিজে উপাদান কারণ, নিজে নিমিত্ত কারণ। আর মায়েরা যখন রুটি তৈরি করেন, বলে রুটির জন্য আটা লাগবে, চাকি বেলনা লাগবে, জল লাগবে, নুন লাগবে, আটাটা মাখবেন। রাধে রাধে। এগুলো হচ্ছে উপাদান কারণ। নিমিত্ত কারণ বলে নিমিত্ত কারণ আপনি।
আপনি রুটিটা বেলবেন, তৈরি করবেন, আপনি নিমিত্ত কারণ, উপাদান কারণ, যেগুলো যেগুলো লাগছে। বলে মূর্তি তৈরি করতে গেলে কারিগর হচ্ছে নিমিত্ত কারণ, মাটি হচ্ছে উপাদান কারণ, জল হচ্ছে উপাদান কারণ, মাটির সঙ্গে যা যা লাগবে। কিন্তু ভগবান যখন কোনো কিছু তৈরি করে, ভগবান নিজে নিমিত্ত, নিজে উপাদান। বলে এটা আবার হয় নাকি? বলে হয়। মাকড়সা যেমন জাল তৈরি করে, মাকড়সা জাল তৈরি করে, জালটা লালা দিয়ে তৈরি করে, নিজেই নিজের লালা দিয়ে জাল তৈরি করলো, আবার যখন তার প্রয়োজন শেষ হয়ে গেল নিজের মধ্যে আবার জালটাকে নিজের মধ্যেই গুটিয়ে নিলেন। ভগবান তেমনি এই জগৎ সৃষ্টি করেছেন। বলে তার সংকল্পেই জগৎ সৃষ্টি হয়েছে, সংকল্প মাত্র, ভগবানের সংকল্পে জগৎ সৃষ্টি হয়। এই জন্য রাধে রাধে, জীব আর ভগবান, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই ভগবানের কথা সাধন করবার জন্য আমরা একত্রিত হয়েছি। আসুন লক্ষ্য করে দেখুন, ভগবানকে চৈতন্য চরিতামৃতে বললেন, সেই ভগবানকে পেতে গেলে আগে কি করতে হবে? বলে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। জীবের অনর্থ নিবৃত্তি হবে জীব যেদিন সাধু মুখে হরি কথা সাধন করবেন। বল নৈব নৈব শ্রবণং কর্তব্যং সর্বোচিষ্ট যথাপয়। হরি বল। মহারাজ পরীক্ষিতের বললেন, পরীক্ষিত মহারাজে রাধে রাধে, সমস্ত কিছু, সমস্ত যা কিছু ছিল অভাব সব পূর্ণ হয়ে গেল সুখদেব গোস্বামীর শ্রীবদনে ভাগবত আস্বাদন করে। তাই অনর্থ নিবৃত্তি হবে জীব যেদিন সাধু মুখে হরি কথা আস্বাদন করবে। বলে পার্থক্য কি? দেখুন লক্ষ্য করে, কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, আর যুদ্ধে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন আজকে তোমাকে যুদ্ধ করতে হবে। অর্জুন অবাক হয়ে ভগবানের দিকে তাকিয়ে বললেন, কার সঙ্গে যুদ্ধ করব? বলে আজকে তুমি তোমার গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করবে। আর যেই বলেছে গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করতে হবে, অমনি অর্জুন চিৎকার করে উঠেছে, না আমি পারবো না, আমি পারবো না কৃষ্ণ, আমি পারবো না, আমি যুদ্ধ করতে পারবো না কৃষ্ণ, আমি পারবো না কৃষ্ণ। আমি গুরুদেবের সঙ্গে যুদ্ধ করব, যিনি আমাকে ধনুর্বাণ কিভাবে ধরতে হবে শিখিয়েছেন, যিনি আমাকে শিখিয়েছেন কিভাবে তীরটা চালাতে হবে, আমি তার সঙ্গে যুদ্ধ করব। ভগবান বলেন, হ্যাঁ যুদ্ধ করতে হবে। তাই আমি তোমাকে বলছি তুমি যাও অর্জুন, যাও। না, গুরু দ্রোণাচার্যকে আমি হারাতে পারবো না। রাধে রাধে। ভগবান বললেন, হ্যাঁ এটাই সত্য, গুরু দ্রোণাচার্যকে হারাতে পারবে এমন ক্ষমতা এই কুরুক্ষেত্রের মাঠে কারণ নেই। দ্রোণাচার্যকে পরাজিত করবার ক্ষমতা কুরুক্ষেত্রের 18 অক্ষয়িনী সেনার মধ্যে বলে কারোর ক্ষমতা নেই যে তিনি দ্রোণাচার্যকে হারাতে পারবে। অর্জুন বললেন, তাহলে তাহলে একটা রাস্তা আছে। কি রাস্তা? না, তোমার গুরু দ্রোণাচার্য তিনি সাত্ত্বিক ব্রাহ্মণ, আর সাত্ত্বিক ব্রাহ্মণ যারা তারা 3 বার গায়ত্রী মন্ত্র জপ করেন, ভোরবেলায় একবার, দুপুরবেলা একবার, সন্ধ্যেবেলায় একবার। তাই গুরু দ্রোণাচার্য সাত্ত্বিক ব্রাহ্মণ, তুমি চুপি চুপি যাবে, তোমার গুরু দ্রোণাচার্য ভোরবেলায় উঠে ওই গাছের তলায় বসে চোখ বন্ধ করে গায়ত্রী মন্ত্র জপ করবেন। তুমি চুপি চুপি গিয়ে তার চরণ দুটো ছুঁয়ে প্রণাম করবে। বলে তারপর? না, যেই তুমি প্রণাম করবে উনি চোখ বন্ধ করে তোমার মাথায় হাত রেখে বলবে, বলো বৎস তুমি কি চাও। আর যখনই বলবে তুমি কি চাও, তুমি তাড়াতাড়ি বলবে, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। সঙ্গে সঙ্গে অর্জুন চিৎকার করে উঠে, অসম্ভব, অসম্ভব, আমি পারবো না, আমি পারবো না কৃষ্ণ, আমি পারবো না, আমি কিছুতেই জিজ্ঞাসা করতে পারবো না। আমি আমার গুরুদেবকে জিজ্ঞাসা করবো আপনার মৃত্যু কিভাবে হবে। হ্যাঁ হবে, তোমাকে জিজ্ঞাসা করতে হবে, আমি তোমাকে যা বলছি তুমি তাই করবে। যাও যাও অর্জুন, যাও। ভোরবেলায় অর্জুন ধীর গতিতে গুরুদেবের কাছে আসছেন। মনের মধ্যে হাজারো প্রশ্ন, মন দুর্বল হয়ে পড়েছে, কিভাবে কি করে বলবো। এসে যেই গুরুদেবের চরণে হাত দিয়ে প্রণাম করেছেন, গুরু দ্রোণাচার্য চোখ বন্ধ করেছিলেন, ভাবলেন কোনো শিষ্য হয়তো আমাকে প্রণাম করেছে এই ভোরবেলায়। তাই তিনিও চোখ বন্ধ করে অর্জুনের মাথায় হাত রেখে বললেন, বলো বৎস তুমি কি চাও।
আর যখনই বলেছেন বলো তুমি কি চাও, অমনি অর্জুন ধীরে ধীরে কাঁপা কাঁপা কণ্ঠে বলছে আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। আর যেই এই প্রশ্নটা শুনেছেন অমনি দ্রোণাচার্য চোখ বন্ধ করে থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে বড় বড় চোখ করে তাকাচ্ছে কে। আর যেই তাকিয়ে দেখছেন অর্জুন দাঁড়িয়ে আছেন, অমনি দ্রোণাচার্য হেসে ফেলেছেন। দ্রোণাচার্যজি হাসছেন। ভক্তিমতী মায়েরা, ও মা, অর্জুনকে দেখে নয় মাগো, অর্জুনের পেছনে একটা বড় গাছ আছে, আর গাছের আড়ালে পরমাত্মা হরি দাঁড়িয়ে আছেন। ভগবানকেও দেখা যাচ্ছে না, ভগবানের উত্তরীয়টা মাঝে মাঝে বাতাসে নড়ছে। এই উত্তরীয়টা দেখে দ্রোণাচার্য বুঝতে পেরে গেলেন যে যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? বাবা অর্জুন, তুমি জানতে চাইছো আমার মৃত্যু কিভাবে হবে? আমার হাতে যতক্ষণ ধনুর্বাণ থাকবে পৃথিবীর কোনো বীর আমাকে পরাজিত করতে পারবে না। আর এই ধনুর্বাণটা আমার হাত থেকে তখনই খসে পড়বে যখন আমি আমার ছেলে অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনব। সমস্ত ঘটনা বলে দিলেন। অর্জুন এসে পরমাত্মা শ্রী ভগবানকে বললেন। কিছুক্ষণ পরে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল। আর তুমুল যুদ্ধ। আজকে দ্রোণাচার্যের সঙ্গে অর্জুনের যুদ্ধ। আজকে দ্রোণাচার্য বারবার অর্জুনকে বাণের দ্বারা বিধ্বস্ত করছে, বারবার বিধ্বস্ত করছেন। অর্জুন ভয়ে থরথর করে কাঁপছে। অর্জুনের সারা শরীর থেকে ঘাম ঝরে পড়ছে। অর্জুনের জিহ্বাটা শুকিয়ে যাচ্ছে। অর্জুন কিছু বলতে পারছেন না। এমতো সময় ভগবান ভক্তাধীন হরি দেখতে পেলেন মালব্য রাজা ইন্দ্রবর্মা। সেই ইন্দ্রবর্মার একটা পোষা হাতি, যে হাতিটার নাম অশ্বত্থামা। ওই অশ্বত্থামা নামক হাতিটাকে ভীম গদা দিয়ে মেরেছে, আর হাতিটা ধড়াম করে পড়ে মারা গেছে। আর যেই হাতি মারা গেছে অমনি সঙ্গে সঙ্গে ভগবান বলছেন অর্জুন বলো, বলো অর্জুন বলো, অশ্বত্থামা মারা গেছে। বলো কি হলো, বলো, চুপ করে কেন, বলো অশ্বত্থামা মারা গেছে। অর্জুন অবাক হয়ে ভগবানের দিকে তাকিয়ে বলছেন অশ্বত্থামা মারা গেছে? আরে ওই তো অশ্বত্থামা দাঁড়িয়ে আছে, ওই তো কথা বলছে। আর যে মারা গেছে সে তো একটা হাতি মারা গেছে। ভগবান বললেন এটাই বলো, এই ট্যাবলেটেই কাজ করবে, চিন্তা নেই, বলো। অর্জুন চিৎকার করে উঠলেন অশ্বত্থামা মারা গেছে। আর যেই বলেছে অশ্বত্থামা মারা গেছে, দ্রোণাচার্য কেঁপে উঠেছে, সর্বঙ্গ থরথর করে কাঁপছে। আমার ছেলে অশ্বত্থামা। কিন্তু হাতিটার নাম যে অশ্বত্থামা এটা তার মনে নেই। তিনি ভাবছে আমার ছেলে অশ্বত্থামা মারা গেছে। আর হঠাৎ তার মনে হলো না 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 অর্জুন, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি আমাকে মিথ্যেও বলতে পারো, তুমি আমাকে বানিয়েও বলতে পারো, কারণ তোমাকে আমি ভোরবেলায় বলেছি। তাই তুমি চালাকি করেও মিথ্যে কথা বলতে পারো, আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। পেছন থেকে ভগবান বললেন বেশ তো, আপনি অর্জুনের কথা বিশ্বাস করবেন না। আচ্ছা কে বললে বিশ্বাস করবেন বলুন? বলে ধর্মপুত্র যুধিষ্ঠির বললে বিশ্বাস করবেন। ভগবান ভক্তের জন্য অর্জুনের রথ থেকে নেমে আর ছুটতে ছুটতে যাচ্ছে, আজকে যুধিষ্ঠির দাদার কাছে যাচ্ছে। ভগবান যাচ্ছেন যুধিষ্ঠির দাদার কাছে। তনকে তඹুরে মে দো, তনকে তඹুরে মে দো सांसों की तार बोले जय सिया राम राम जय राधे श्याम। सांसों की तार बोले जय सिया राम राम जय राधे श्याम। लगन लगी लीलाधारी में,
लगन लगी लीलाधारी में, जगी रे जगमग ज्योति, जगी रे जगमग ज्योति। राम नाम का हीरा पाया, श्याम नाम का मोती, जगी रे जगमग ज्योति। मन की मुरलिया में, मन की मुरलियों में, मन की मुरलियों में आंसुओं की धार बोले जय सिया राम। उलू ध्वनि हरि আর ভগবান ছুটতে 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 যুধিষ্ঠির দাদার কাছে এসে বলছেন, দাদা দাদা দাদা, ও দাদা ও দাদা, বলো না অশ্বত্থামা মারা গেছে, বলো না দাদা, একবার বলো না অশ্বত্থামা মারা গেছে। যুধিষ্ঠির দাদা হাত জোড় করে বলছে, তুমি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করে তোমার ধ্যান, কিন্তু কৃষ্ণ রে আজকে তুমি চাইলেও আমার জিহ্বা দিয়ে মিথ্যে বেরোবে না। তুমি চাইলেও আমি মিথ্যে কথা বলতে পারবো না, আমি কখনো এত বড় মিথ্যে কথাটা বলতে পারবো না। অশ্বত্থামা মারা গেছে। ভগবান বললেন, আরে 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 কি বলছো দাদা, আরে তোমাকে কি আমি মিথ্যে বলতে বলছি নাকি? তুমি মিথ্যে বলবে কেন? মিথ্যে তো মহাপাপ। তুমি তো বলবে অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। গজ মানে হাতি, হাতিটার নাম অশ্বত্থামা, সে মরে পড়ে আছে, এটা তো মিথ্যে নয়। যুধিষ্ঠির দাদা দেখলেন, হ্যাঁ তো এটা তো মিথ্যে কথা নয়, তাহলে তুমি তো এটাই বলবে। অমনি যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, সত্য জানি। আর যেই এই কথা বলেছে, দ্রোণাচার্যের হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়েছিল। দ্রোণাচার্য দেখছেন যখন ধর্মপুত্র যুধিষ্ঠির বলছে, তাহলে এটা মিথ্যে কথা নয়, আমার পুত্র মারা গেছে। হা পুত্র বলতে বলতে সারা শরীর কাঁপতে কাঁপতে হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়ে গেছে। রাধে রাধে। আর যেই তিনি মাটিতে পড়ে গেছেন, অমনি যুধিষ্ঠির দাদা ভাবলেন, আহারে, তাহলে গুরুজি ভেবেছেন ওনার ছেলে মারা গেছে, তাহলে আমাকে দ্বিতীয় লাইনটা একটু জোরে বলতে হবে। আর যেই যুধিষ্ঠির দাদা জোরে বলতে যাবে, শাস্ত্র বললেন, আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। হরি হরি বল। সাধুগুরু অনেক হরি বলে কাজে বিশেষ ঘোষণা, আপনার রাস্তায় না দাঁড়িয়ে ভিতরে অনেক জায়গা আছে, আসন আছে, আপনারা বসবেন। অনুরোধ করে বলছি, আপনারা রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, গাড়ি ঘোড়া যাবে, আর সাইকেল যারা রেখেছেন একটু বাইর করে দিন, আপনারা ভিতরে বসুন। অনুগ্রহ করে কমিটি তরফ থেকে জানাচ্ছে, আপনারা ভিতরে এসে বসুন। হরি বল। ডান দিকে অনেক জায়গা আছে বাবা, যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে একটু এদিকে এলেই বুঝতে পারবেন, অনেক জায়গা আছে। হরি বল। হরে কৃষ্ণ। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। হরি হরি বল। এখানে অনেক অনেক বাবারা মায়েরা বসে আছেন, যাদের অনেকের ইচ্ছে ছেলে যেন মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, ডাক্তার হয়, ইত্যাদি ইত্যাদি। আর এই হওয়াটা কোনো অপরাধ নয়, ইচ্ছে হতে পারে, কিন্তু হবে তখনই যখনই পরমাত্মা ভগবান চাইবেন। মাগো, রাবণের ভাই কুম্ভকর্ণেরও অনেক ইচ্ছে ছিল, আমি ইন্দ্রের আসনটা নেব, আমি ইন্দ্রের আসনে বসবো, আমি ইন্দ্রের আসনটা চাইব, আমি ইন্দ্রাসনটা নেব। এই ইন্দ্র হওয়ার ইচ্ছে ছিল কুম্ভকর্ণের। আর এই বাসনাকে লক্ষ্য রেখে 10,000 বছর তপস্যা করতে বসলেন। আর তপস্যাই যখনই সিদ্ধি লাভ করলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে বললেন, বলো বৎস তুমি কি চাও? আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, বলো তুমি কি চাও? কুম্ভকর্ণের আগে থেকেই প্ল্যান করে সাজানো আছে যে আমি ইন্দ্রের আসনটা চাইব। তাই যখনই ব্রহ্মাজি বলেছেন বলো তুমি কি চাও, অমনি কুম্ভকর্ণ বলতে যাবেন আমি ইন্দ্রাসন চাই। এটা বলবার আগেই পরমাত্মা ভগবান মা সরস্বতীকে বলছে, মা সরস্বতীকে বলছেন যাও ওর জিহ্বাতে বসে যাও। আর যেই সরস্বতী দেবী জিহ্বাতে বসে গেলেন, তিনি বলতে চাইছিলেন ইন্দ্রাসন, তার জিহ্বাটা ঘুরে বেরিয়ে গেল আমি নিদ্রাসন চাই। ব্রহ্মাজি বললেন ভালোই হলো, তুমি ঘুমিয়ে যাও বাবা, জাগে থাকার দরকার নেই। নিদ্রাসন বেরিয়ে গেল, ইন্দ্রাসন বেরোলো না। তাহলে চিন্তা করে দেখুন, পরমাত্মা ভগবানের ইচ্ছা ভিন্ন, আমরা কোনো কাজ করতে পারবো না। তাই যুধিষ্ঠির দাদা ভাবলেন আমি জোরে বললেই গুরুদেব শুনতে পাবেন। আর যেই যুধিষ্ঠির দাদা জোরে বলতে যাবে, ইতি গজ পড়ি গেল রণে, এটা যেই বলতে যাবে তার আগেই ভগবান পাঞ্চজন্য শঙ্খটাকে জোরে বাজিয়ে দিয়েছে।
এত জোরে শঙ্খটাকে বাজিয়ে দিলেন যে দ্রোণাচার্য শুনতেই পেলেন না, ইতি গজ, এটা শুনতে পেলেন না। আপনারা বলবেন আচ্ছা এরকম চালাকি করলেন কেন দ্রোণাচার্যের সঙ্গে? দ্রোণাচার্য মহাভারত বলছেন দ্রোণাচার্য সাত্ত্বিক ব্রাহ্মণ, দ্রোণাচার্য জিতেন্দ্রীয়, দ্রোণাচার্য বীর, দ্রোণাচার্য ভদ্র, সত্যবাদী, সব কিছু ট্যালেন্ট তার মধ্যে আছে। তাহলে তাকে এভাবে চালাকি করে মারলেন কেন? শুনতে পেলেন না যখনই পড়ে গেলেন ধৃষ্টদ্যুম্ন এসে দ্রোণাচার্যকে বধ করলেন। এর মূল উদ্দেশ্যটা, সারাংশটা কি না, ভগবান বোঝাচ্ছেন তোমার অনেক কোয়ালিটি আছে কিন্তু একটা বদগুণ আছে যেটা দ্রোণাচার্যের ভুল হয়ে গেল। অনেক গুণ আছে কিন্তু একটাই বদগুণ, সেটা হচ্ছে অসৎসঙ্গ। তিনি দুর্যোধনের পক্ষে ছিলেন, এই অসৎ সঙ্গে ছিলেন বলে ওই কুরুক্ষেত্রের মাঠে তিনি যেমন বিনাশ হলেন, এই সংসার কুরুক্ষেত্রে তুমি কীর্তনিয়া হতে পারো, তুমি পণ্ডিত হতে পারো, তুমি নেতা মন্ত্রী ডাক্তার মাস্টার যেই হও না কেন, এই সংসার কুরুক্ষেত্রে তুমি যদি অসৎসঙ্গ করো তাহলে তোমার বিনাশ অবশ্যম্ভাবী হবে। এটা জানানোর জন্য চৈতন্য ভগবান আসছেন জগতের জীবকে চেতনা দিতে, চৈতন্য সত্তা জাগ্রত করতে। তিনি বললেন এই কলিযুগে হরিনাম ছাড়া আর অন্য কোনো গতি নাই। কেমন করে করব? হাসি মাখা বদনে, ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবান। মায়ের একটু উলুধ্বনি দিয়ে হাত তুলে সবাই মিলে হরি বল হরি বল মন রে আমার একবার হরি বল হরি বল মন রে আমার একবার হরি বল হরি বল মন রে আমার একবার হরি বল হরি বল মন রে আমার হাসি মাখা বদনে তুমি হয়ে আত্মহারা। গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গো ওয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো হরি বলো মন রে আমার একবার হরি বলো হরি বলো মন রে আমার একবার হরি বলো হরি বলো মন রে আমার একবার হরি বলো হরি বলো মন রে আমার। তাই সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্ত সঙ্গে হরিকথা হরিনাম আস্বাদন করতে বললেন এই হরিনাম ছাড়ার অন্য কোনো গতি নেই। পদ্মপুরাণ বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। এবার একটু চিন্তা করে দেখুন তোমার সাধু সঙ্গ বলতে ব্যাপারটা কি? সাধুকে দেখে সাধুর দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা, সাধুর হাতটা ছুঁয়ে থাকা, সাধুর পাশে বসে থাকা, সাধুর সঙ্গে মর্নিং ওয়াক করা? বললেন না, সাধুর সঙ্গে এটা নয়। সাধু সঙ্গ কাকে বলে? সাধুকে ছুঁয়ে থাকলে যদি সাধু সঙ্গ হতো তাহলে এমন অনেক সাধু দেখতে পাবেন যাদের 100-150 বছর বয়স হয়ে গেছে। সাধুদের মাথায় জটা দেখতে পাবেন, মাথার জটা পা পর্যন্ত চলে গেছে, এরকম প্রাচীন সাধু দেখতে পাবেন।
আপনারা গঙ্গাসাগরে গেলে এরকম দেখা যায়, তার সাধুর মাথায় যদি জটা থাকে, জটার মধ্যে হতে পারে উকুন থাকতে পারে, বাবা অপরাধ নেবেন না। তাহলে সাধুর মাথায় জটা, জটার মধ্যে উকুন, উকুনটা তো 24 ঘন্টায় সাধুর মাথায়, মানে সাধুকে ছুঁয়ে আছে, তাহলে উকুনের সর্বসিদ্ধি হচ্ছে না কেন? অথচ পদ্মপুরাণ বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাহলে উকুনের সর্বসিদ্ধি হচ্ছে না কেন? বলে সাধুকে ছুঁয়ে থাকা সাধু সঙ্গ নয়, সাধু যা বলে তা যদি করতে পারে তবে তাকে সাধু সঙ্গ কর। রাবণের রাজসভায় ভক্ত হনুমান এসে দাঁড়িয়েছেন, আর বীর হনুমান আজকে কিরকম ভাবে দাঁড়িয়েছেন, হাত জোড় করে দাঁড়িয়ে রাবণের সঙ্গে কথা বলছেন। বাবা রাবণ, তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, অনেক সময় নষ্ট করেছো, অনেক বেলা নষ্ট করে ফেলেছো, কিন্তু এখনো অনেক সময় বাকি আছে। যদি নিজের ভালো চাও, নিজের কল্যাণ করতে চাও,